নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টস এর পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে রয়েছি ইস্ট বেঙ্গল মাঠে। কিছুক্ষণ আগেই কিন্তু ম্যাচ শেষ হয়েছে এবং আজ ইস্ট বেঙ্গলের মুখোমুখি হয়েছিল বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমি। একটা গ্রাসরুট লেভেলের দল, একটা একাডেমি যারা নিজেদের একাডেমির ফুটবলারদের নিয়েই কিন্তু কাজ করে থাকে, এবং সেই দলের বিরুদ্ধে যখন আজকে সিএফএল এর দ্বিতীয় ম্যাচ ইস্ট বেঙ্গল নামলো, সেই ম্যাচে কিন্তু 5-1 গোলে জিতলো ইস্ট বেঙ্গল, এবং ইস্ট বেঙ্গলের হয়ে সিএফএল এর প্রথম হ্যাট্রিকটাও করে ফেললো পিবি বিষ্ণু। ম্যাচের দিকে যদি আমরা কথা বলি, সেখানে কিন্তু প্রথমেই বলতে হয় যে যেভাবে ফুটবলটা শুরু করেছিল ইস্ট বেঙ্গল দল, সেই ফুটবলটা কিন্তু সত্যি প্রশংসনীয়। আক্রমণাত্মক ফুটবল তারা খেলতে শুরু করে এবং সেই কারণে 10 মিনিটের মাথায় কিন্তু তারা গোল পেয়ে যায়। কিন্তু গোল পাওয়ার পর পিবি বিষ্ণুর গোলে যখন এগিয়ে যায় ইস্ট বেঙ্গল, কিন্তু তখনই 5 মিনিটের মধ্যেই কিন্তু সেই সমতা ফেরানো গোলটা করে দেয় বিধাননগরের সুমিত মজুমদার। সুমিত মজুমদার নামটা বলতেই হবে, কারণ তিনি যে পারফরমেন্সটা আজকে ইস্ট বেঙ্গলের মতো একটা বড় দলের বিরুদ্ধে করেছে, সেই পারফরমেন্সটা কিন্তু সত্যি প্রশংসাযোগ্য। বেশ অনেকগুলো সুযোগও তৈরি করে, কিন্তু এই যে সমতা ফেরানো গোলটা যখন তিনি করেন, তারপরে কিন্তু সেভাবে সেই সমতা ফেরানো গোলটা পাওয়ার পর কিন্তু বিধাননগর আর সেভাবে পারফরমেন্স করতে পারেনি। তারপরে কিন্তু ইস্টবেঙ্গল তারা আরো নিজেদের আক্রমণ বাড়াতে থাকে, এবং সেখানে গিয়েই কিন্তু জেসিনটিকে এবং পিবি বিষ্ণু একটা ফ্রিকিক থেকে গোলও পেয়ে যায়, এবং তারপরে একদম ফার্স্ট হাফের শেষ মুহূর্তে তিনি কিন্তু আরেকটি গোল করে নিজের হ্যাটট্রিকটা পূর্ণ করে। এবং এই 4-1 রেজাল্টে যখন প্রথমার্ধ শেষ হয়, তারপরে কিন্তু এই দুজন ফুটবলারকে বসিয়ে দিয়ে অন্য ফুটবলার নামানো হয়, কারণ আপনারা জানেন যে খুব বেশি দিন তারা অনুশীলন করেনি, এবং সেই কারণে তাদেরকে এখনই 90 মিনিট খেলাতে রাজি নন কোচ, এবং তারপরে বোধে এবং এই দুজনের পরিবর্তে অন্য দুজন ফুটবলারকে ব্যবহার করে। এবং দ্বিতীয়ার্ধে যখন তারা দেখে যে 4-1 এগিয়েও আছে, সেই কারণে কিন্তু বিধাননগর তারা লো ব্লকে খেলা শুরু করে দেয়, এবং এর ফলে দ্বিতীয়ার্ধে কিন্তু সেভাবে গোল করতে পারেনি। অবশ্যই এই সুমিত মজুমদার কিন্তু তিনি কিন্তু সেকেন্ড হাফেও বেশ কয়েকটা সুযোগ তৈরি করে নিয়েছিল, যেখান থেকে গোল হতে পারতো। একটা দুর্দান্ত শটও তিনি রেখেছিলেন, যেটা বারে লাগলো, না হলে কিন্তু সেটা গোল হলে কিন্তু সত্যি একটা দেখার মতো গোল হতে পারতো। কিন্তু তার যে পারফরমেন্স, সত্যি তার দিকে কিন্তু নজর রাখতেই হবে। অন্যদিকে ইস্ট বেঙ্গলের শেষ একদম বলা যেতে পারে 82 মিনিটের মাথায় একটি গোল করলেন বিজয় মুর্মুর সেই গোলেই কিন্তু 5-1 গোলে জিতে নিল ইস্ট বেঙ্গল দল। ম্যাচ শেষে কিন্তু সুমিত তার এই যে গোল বা তার এই ম্যাচের পারফরমেন্স, সেটা নিয়ে যেমন বললেন, সেরকমই বিধাননগর দলের কোচ তিনিও কিন্তু বললেন যে তাদের যে এই কোর টিমটা, সেটা কিন্তু থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন খেলে এত দূর এসছে। এই দলটা কিন্তু আজকের দল নয়, এই দলটা বেশ অনেকগুলো মরশুম সিএফএল এর যে ডিভিশন ভিত্তিক দলগুলো আছে সেখান থেকে খেলে খেলে আজকে প্রিমিয়ার ডিভিশনে খেলছে, এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে কিন্তু এইখান থেকে প্লেয়ার তৈরি করে বড় বড় ক্লাবে পাঠানো। অন্যদিকে ইস্টবেঙ্গল দল, তার যে কোচ, সহকারী কোচ অর্চিষ্মান বিশ্বাস, তিনিও কিন্তু বললেন যে এখনই যে টিমগুলো সেভাবে বড় টিমের মুখোমুখি হয়নি ইস্টবেঙ্গল, এবং প্র্যাকটিস ম্যাচ যেহেতু খেলেনি, সেই কারণে কিন্তু এই দলের এখনো অনেকগুলো জিনিস বাকি আছে, যেগুলো পরখ করার যে বিষয়গুলো, সেই জিনিসগুলো বাকি আছে, এবং সেই কারণেই কিন্তু এই যে তুলনামূলক ছোট ছোট টিম, সেই টিমগুলোর বিরুদ্ধে খেলে নিয়ে নিজেদেরকে প্রস্তুত করতে চাইছে ইস্টবেঙ্গল দল। আসুন আর কি কি বললো তারা শুনে নেওয়া যাক রে স্পোর্টসের পর্দায়। মিস হয়েছে কিছু গোল, আর সেকেন্ড হাফে ওরা একদম মানে লো ব্লকে চলে এসেছিল, যার জন্য একটু প্রবলেম হয়েছে। আর বিলাল উত্তম ফার্স্ট ডে, আজকে একটু অ্যাডজাস্ট করতে সময় লাগছে, অ্যাডজাস্ট করলে হয়তো ঠিক হয়ে যাবে। মানে আমাদের জন্য ভালো হয়েছে, আমরা প্র্যাকটিস ম্যাচ করতে পারিনি, এই দুটো ম্যাচ আমাদের জন্য ভালো হয়েছে, যে একটুখানি মানে সহজ অপোনেন্ট পেয়ে আমাদেরই সুবিধা হয়েছে যে টিমটা একটু সেট হয়ে যাচ্ছে। এরকম কিছু তো বলা যায় না, কোনো সময় দুটো ম্যাচে সেট হয়ে যায়, 3টে ম্যাচেও সেট হয়ে যায়। দুটো 3টে ম্যাচ এরকম হলে ভালো হয়। ফার্স্ট হাফটা কিছুটা ভালো হচ্ছিল, কিন্তু ওই ব্যাপারটা হচ্ছে বিএমএস তো বেসিক্যালি একাডেমিক টিম, একটু প্লেয়াররা আমাদের ক্যাজুয়ালও ছিল, ওই জায়গাটা আমাদের বের করতে হবে আরো। বিষ্ণু ছন্দে তো আগের দিনও ছিল, গোলগুলো মিস করেছে, গোলের জায়গায় তো পৌঁছেছে। আমি যে গোলের জায়গায় যায় সেই গোল মিস করে, সেই গোল করে আগের দিন করতে পারিনি, আজকে করেছে। মানে ব্যাপারটা হচ্ছে আমাদের তখন অলরেডি 4-1 রেজাল্ট হয়ে গেছিল, ওদের একটু রেস্ট দেওয়ার ব্যাপার ছিল, যেহেতু ওরা বেশি প্র্যাকটিস ম্যাচ মানে বেশি প্র্যাকটিস করেনি। এখনই ফুল টাইম প্রত্যেকটা ম্যাচ দিলে ওরা টায়ার্ড হয়ে যাবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে
যে পরে দুজন আসলো তাদেরও দেখার দরকার ছিল। দুটো মিলিয়েই হয়েছে আর কি। মন্ত্র কিছু না, ওরা ঠিকমতো ট্রেনিং করেছে, যেটুকুনি ট্রেনিং হয়েছে মন দিয়ে করেছে প্লেয়াররা, এটাই, আর কিছুই না। মানে ম্যাক্সিমাম ছেলেকেই আমি চিনি, এবং চিনি মানে আন্ডার 13 থেকে চিনি। কারণ ওখানে অন্য একটা টিম যখন আমরা প্র্যাকটিস করতাম, ওরা তখন সেই ছোটবেলা থেকেই প্র্যাকটিস করতো, সবাইকেই প্রায় আমি চিনি। সত্যি খুব ভালো মানে টিম। মানে এরা যত খেলবে এরকম প্রিমিয়ার লিগে, এতগুলো ছেলে বিধাননগর প্রিমিয়ার লিগে এসছে বলে এতগুলো ছেলে চান্স পাচ্ছে, না হলে হয়তো অন্য কোনো টিমে এই ছেলেগুলো চান্স পেতো কিনা আমার সন্দেহ। সেই জায়গায় বিধাননগরকেও স্যালিউট। আর এই ছেলেগুলো মানে যত বাঙালি ছেলে এরকম চান্স পাবে, ততই বাঙালির পক্ষে, বাংলার ফুটবলের পক্ষে অনেক বেশি ভালো। দেখুন এই টিমটা হচ্ছে এখনো তো মানে সিনিয়র কোচ আসেননি, তাই এই টিমটা তো হেড কোচ তো ভিনো কোচি দুটো মেনটেন করছে এখন। আর এই টিমটাই ওই জন্য আছে যাতে এই টিমটা থেকে সাপ্লাই লাইন তৈরি হয়। তো অবশ্যই মানে যারা ভালো খেলবে তাদের চোখে পড়বে এবং যাবে দুটো। এখন এক্ষুনি 2 ম্যাচে নাম না বলাই ভালো, কারণ ওই স্ট্যান্ডার্ডটা যেমন মানে আপনারা যদি চিন্তা করেন ফার্স্ট ডিভিশন আর প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশনে অনেককে ভালো লাগে, প্রিমিয়ার ডিভিশনে এসে 1-2 ম্যাচে তাকে বলা যায় না, কারণ দুটো ম্যাচ 3টে ম্যাচের পর থেকে আসল কনসিস্টেন্সি লেভেলটা বোঝা যায়। তা সেই এটাও সেরকমই পার্থক্য ক্যালকাটা প্রিমিয়ার লিগ আর আইএসএল। সুতরাং সেই জায়গা থেকে 2 ম্যাচে কিছু বলাটা ঠিক না। তবে হ্যাঁ, নজরে অনেকেই আছে, আরো যত কনসিস্টেন্সি যারা দেখাবে তত হয়তো জায়গায় আছে। আমি তো সবসময় বলবো উন্নতি হয়েছে, কারণ এত বাঙালি ছেলে এছাড়া খেলতে পারতো না। শুধু বাঙালি ছেলে না, মানে ইন্ডিয়ান ছেলে, ইন্ডিয়ান প্লেয়াররা খেলতে পারছো না, সেটা খুবই ভালো হয়েছে। যেমন এআইএফএ হয়তো ম্যান্ডেটারি করতে চেষ্টা করছিল যে স্ট্রাইকার একজন ইন্ডিয়ান রাখতেই হবে। তো এইটা তো ইন্ডিয়ান ফুটবলের জন্য, তো ইন্ডিয়ান ফুটবলের স্বার্থে তো এগুলো খুবই দরকার। লোকাল লিগগুলো অ্যাটলিস্ট লোকাল প্লেয়াররা খেলুক। আগের দিন তো অনেক ছিল, আজকে কম হয়েছে, একটা উইকডেতে পড়েছে, 3টের সময় খেলা হতে পারে। আগের দিনও রবিবার ছিল কিন্তু সেরকম তো দর্শক তাও তো খারাপ হয়নি। তাও ওয়ার্ল্ড কাপও চলছে আবার সঙ্গে। কোনো মেসেজ দেবেন না, মেসেজ তো আমি সবসময় দিই যে কলকাতায় যখন খেলা এসছে, ইস্টবেঙ্গল মাঠে খেলা হচ্ছে, সমর্থকরা সাপোর্টাররা যত আসবে, যত আমাদের সাপোর্ট করবে, আমরা তত ভালো খেলবো এবং তত প্লেয়াররাও উদ্বুদ্ধ হবে। দেখুন আমাদের মানে শুধু এই প্রথম সাকসেস মিনারবা পায়নি, মিনারবাও আগে সাকসেস পেয়েছে, এর আগে অনেক এরকম আন্ডার এজ টিম বাইরে গিয়ে সাকসেস পেয়েছে। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে ওই আন্ডার এজ টিমগুলোই সাকসেস পায়, পরে পায় না। তার দুটো প্রবলেম আছে, একটা হচ্ছে ওই টিমটাকে আমরা ধরে রাখতে পারি না, আরেকটা হচ্ছে আমরা অনেক ওভারেজ ছেলে খেলাই। ওখানে কি হয়েছে আমি জানি না। তো দুটোই আমাদের ঠিক করতে হবে, যে যে আন্ডার এজ টিমটা ভালো খেলছে তাকে আবার সেরকম ট্রেনিং দিয়ে ওই টিমটাকে নিয়ে যাওয়া উপরে, সেটা আমাদের হয় না। আমাদের এখনো গ্রাসরুট ইউথ, আপনারা ভালো করেই জানেন কি অবস্থায় আছে। আমরা দেখছি আমাদের টিমটা আমাদের শেপে খেলতে পারছে কিনা, আমাদের প্যাটার্ন আমাদের স্টাইলে আসছে কিনা, সেটাই এখন দেখা। গোল স্টাইলে যদি খেলি ঠিকমতো, আমাদের মানে যে ফর্মেশন আমরা খেলতে যাই তাতে যদি খেলি, গোল আসবে। কিন্তু ওই স্টাইলটাই প্রথমে আসাটা কঠিন হয়, কারণ সব নতুন ছেলে ম্যাক্সিমাম এসে কোঅর্ডিনেশন তৈরি করাটাই প্রবলেম হয়। সেটা হলেই ভালো। এটা একটা প্রবলেম নতুন ছেলেদের পক্ষে, বিশেষ করে আমি আগের দিনই বলেছিলাম আমার অনেকগুলো দিকে মানে কাজ করতে হবে, কিন্তু এই দুদিনের গ্যাপে যদি খেলা পড়ে কাজ করার সময়টা থাকে না, এই একটা প্রবলেম হয়। আর অনেক ছেলে মানে যারা বাইরে থেকে এসছে, তাদের মাসেলও ওরম ভাবে তৈরি নয় যারা এখন এভরি টুডেতে ম্যাচ খেলতে পারে। এভরি টুডে ম্যাচ খেলা এই মানে ওয়েদারে, এবং এই অলরেডি আজকে থেকে মানে সান বেরোতে আরম্ভ করেছে, এই ওয়েদারে খেলাটাও আর এই মাঠে খেলাটা কঠিনই হবে। হ্যাঁ, অবশ্যই ব্যবধানটা বেশি হলো, আমরা এক্সপেক্ট করিনি। আর তাও সেকেন্ড হাফটা আমরা চেষ্টা করেছিলাম খেলার, আমরা কিছু গোল মিস করলাম, তাহলে হয়তো ব্যবধানটা একটু কমতো। যাই হোক, আমার তো সবাই জানেন আপনারা, আমার পুরো একাডেমির টিম, নিজস্ব ছেলেরা সবই, মানে এরা প্রত্যেকেই গ্রাসরুট থেকে উঠে আসছে, আমাদের যে ডেভেলপমেন্ট লক্ষ্য সেভাবে। তবে আমরা এক্সপেক্ট করছি আরেকটু ভালো ফুটবলটা উপহার দেবো আপনাদের, সেটা হয়তো হয়নি। আজকে প্রথম ম্যাচ, আর এখানে আমার টিমের 99% ছেলেই হয়তো একজন হয়তো প্রিমিয়ার কোনোদিন, আর কোনোদিন এরকম প্রিমিয়ার খেলেনি। বা আমার স্কোয়াডে যে 30 জনের স্কোয়াডে এমন ছেলেও আছে যারা প্রথম কলকাতা লিগ খেলছে, এরকম ছেলেও আছে। আমার টিমে 17-18 বছর ছেলেরাও আছে। আর সুমিতকে দেখছেন, ও একদম 9 বছর বয়স থেকে আমাদের একাডেমিতে আছে। সেই জায়গা থেকে আমাদের জন্য এটা একটা প্ল্যাটফর্ম, এদের জন্য একটা প্ল্যাটফর্ম যে আমরা একটা একাডেমি আজকে আমরা প্রথম ম্যাচ খেললাম। আশা করবো এরা নেক্সট দিন আরো ভালো উপহার দেবে বাংলাকে, এবং আগে এরা তারকা হয়ে উঠবে, এটা আমাদের আশা। আর বাকিটা সময় বললো। ওভাবে দাদা আমরা ম্যাচ বাই ম্যাচ সেট যাচ্ছি আমরা। এরপরে আমাদের এলএফসি ম্যাচ। আমরা প্রথমেই ছেলেদের ক্ষেত্রে রেজাল্টের ওরিয়েন্টেড নয় আমরা, যেহেতু ডেভেলপমেন্ট পথে আমরা বলছি ফুটবলটা এনজয় কর, ফুটবলটা খেল, যাতে
নেক্সট ইয়ার আরো ভালো ফুটবল খেলে একটা ভালো টিমে চলে যেতে পারে, যেখান থেকে তোরা একদম একদম আমরা রিয়ালটাই। কারণ আমি যদি আজকে ওকে ডিমোরালাইজ করি, ওকে বাজে কথা বলি, তাহলে ওর ক্ষেত্রে সেটা বরং আলটিমেট তো ডেভেলপমেন্ট প্রসেস। যে কোনো বাচ্চাকে আমরা প্র্যাকটিসার, আমরা কোনো বাচ্চাকে একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করি না, আজকেও দেখেন আমি করিনি বা আমাদেরকে আমরা প্রত্যেক গোল খাওয়ার পর আমরা কিন্তু প্রত্যেক ক্যাপ দিয়েছি, প্রত্যেকের জন্য উৎসাহ দিয়েছি। আমাদের লক্ষ্য একটাই, আমাদের একাডেমি থেকে কিছু বাচ্চা কালকে যদি বড় টিমে চলে যায়, সবচেয়ে আমি বেশি খুশি হবো। আমার ধরে রাখার উদ্দেশ্য নেই। আজকে সুমিত যদি কালকে কোনো বড় টিমে ডাক পায়, যদি ভালো পেমেন্ট পেয়ে যায়, সেটা আমাদের জন্য যেটা লক্ষ্য, আমাদের সেটা ফুলফিল হবে। হ্যাঁ, রেজাল্ট হলে ভালো লাগে। তাহলে আমাদের অ্যাভারেজ, ওর যেমন বয়স 23 ম্যাক্সিমাম, ওই সবচেয়ে সিনিয়র ছিল আমার টিমে। আর সব অ্যাভারেজ 17, 18, 19 ম্যাক্সিমাম। আমার টিমে 2007 ডেট অফ বার্থ, 2008 ডেট অফ বার্থ তো ছেলে আছে। 22-23 বছর হচ্ছে আবার না না না, একদমই নয়, 20 একদম তারও নিচে। আমার 2009 মানে আপনার 16 প্লাস, সেই ছেলে আমার টিমে আছে, মানে আমার স্কোয়াডে আছে। আপনি জানেন আবার না, আমি ওই 18-19 অ্যাভারেজ 19 আবার অ্যাভারেজ দু একটা 20-22 ছেলে আছে হয়তো, maybe। তাও এরা পুরোনো একাডেমি ছেলে, আমরা প্রিমিয়ার উঠেছি, লাস্ট ইয়ারও ছিল আমাদের সঙ্গে। তো সেই টিমের কতজন প্লেয়ার এই বছর এই টিমে খেলছে? 99%। 99%। তার শুধু ফার্স্ট ডিভিশন নয়, আমার টিম তো থার্ড ডিভিশন থেকে আজকে আমরা প্রতি বছরই ডেভেলপ করছি, আপনারা জানেন। আমার অলমোস্ট থার্ড ডিভিশন থেকে যে টিমটা প্রিমিয়ারে উঠলো, আমার সব একাডেমি ছেলে, এবং 95 থেকে 96% ছিল আমার একাডেমি ছেলে। এই মাঝে মাঝে দু একটা ছেলেকে পুট করতে হয়, তাই নিয়েছি। আদারওয়াইজ সব আমার একাডেমি গ্রাসরুট প্রোডাক্ট, আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17 ইউপি খেলে এরা আজকে এই জায়গায়। ফুটবল সবার একটাই টিম, ইন্ডিয়া টিমে জার্সি পরে খেলা। আর আজকে না, একদমই ফুলফিল হয়নি, যেটা চেয়েছিলাম, যেটা করা ছিল আরো গোল করতে পারতাম, সেখানে মিস্টেক হয়েছে অনেক কিছু। তো নেক্সট ম্যাচে রেকটিফাই করবো ওটা। আমার বাড়ি মানিকতলা, বাগমা। বাবা কি করে? বাবা কারখানায় কাজ করে। না, অ্যাকচুয়ালি ওরকম মাঠে কারা খেলছে বড় টিম বা ওরকম আমাদের মেন্টালিটি থেকে ছিল না একদমই। আমরা এগেনস্টে 11টা প্লেয়ার খেলছে, তো সবাই সেম। হ্যাঁ, এবার কিছু কিছু মিস্টেক, কিছু কিছু ভুলের জন্য আমরা হেরেছি। তো গোলটা হয়েছে আমাদের, এটা মানে খুবই ভালো জিনিস, যেটা বল বাড়িয়েছে আমাদের মন। তো খুবই ভালো। আর সেলিব্রেশনটা সেরকম কিছু না, আমরা এটা অনেক আগে থেকে প্ল্যান করা ছিল প্রকাশের সাথে। তো ওরা লাইক একটা মানে ফানি থিংস টাইপের একটা হয়েছিল সেলিব্রেশন হয়েছিল। ইস্ট বেঙ্গল মাঠ থেকে আমি সায়ন, রে স্পোর্টস।